সাহাবায়ে-কেরাম কেমন কাছে মনে করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সাহাবায়ে-কেরাম দাঁড়াইয়া বললেন, আমি ফজরের নামাজ আদায় করেছি, আমি ফজরের নামাজ আদায় করেছি, জোহরের নামাজ আদায় করতে পারবো নাকি এটার কোনো গ্যারান্টি নাই, এই জন্য আমি এতটুকু কাছে মনে করি। ফজর আদায় করেছি, জোহর আদায় করতে পারবো নাকি এটার কোনো গ্যারান্টি নাই, এতটা আমি কাছে মনে করি। এক সাহাবী দাঁড়াইয়া বললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে-কেরাম, তোমাদের ভিতরে আর কে কি কতটুকু কাছে মনে করো। আর একজন সাহাবায়ে-কেরাম দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুটা কতটা কাছে মনে করি, কতটা কাছে মনে করি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও সাহাবায়ে-কেরাম, কতটা কাছে মনে করো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মৃত্যুটা কতটা কাছে মনে করি জানেন? আমি জোহরের নামাজ আদায় করলাম, আসরের নামাজ আদায় করতে পারবো নাকি এটা এতটা কাছে মনে করি যে আমার মৃত্যুটা মনে হয় আসরের আগে হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে-কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে-কেরাম, তোমরা একজন উদাহরণ দিচ্ছ, জোহরে ফজরের নামাজ পড়েছো, জোহর পড়তে পারবা নাকি? আর একজন উদাহরণ দিচ্ছ, জোহরের নামাজ আদায় করেছো, আসর পড়তে পারবা নাকি? আর আগেই মৃত্যু হয় নাকি? ও সাহাবায়ে-কেরাম, আমি মৃত্যুটাই এমন মনে করি না। সাহাবায়ে-কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মৃত্যুটা কেমন মনে করেন, কেমন মনে করেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি দরদর করে ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবায়ে-কেরাম, আমি মৃত্যুটা কতটা কাছে মনে করি জানো জানো জানো? আমি ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফিরাইতে পারবো নাকি এটার কোনো গ্যারান্টি নাই, বলে সুবহানাল্লাহ। আমি ডান দিকে সালাম ফিরাইছি, ও সাহাবায়ে-কেরাম, বাম দিকে আমি ঘুরাইতে পারবো নাকি এটার কোনো গ্যারান্টি নাই, আমি তার চেয়েও মৃত্যুটা অতি কাছে মনে করি। তাহলে ও মুসলমান, আমাদের মৃত্যুটা কত কাছে, কত কাছে একটু ভাবেন, একটু চিন্তা করেন। কিন্তু এই মৃত্যুটার থেকে আমরা কেউ রেহাই পাবো না। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যু আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আপনি আমি মরণের পরে কি নিয়ে ওই কবরে যাব? যদি আমার আপনার আমল ভালো না থাকে, আমার আপনার সাথে বন্ধুত্বর ভালো মিল না থাকে, বন্ধু আমাকে দেখতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনের ভিতরে বিচরণের জন্য প্রেরণ করেছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত, আমার গোলামি এবং আমার দাসত্ব করার জন্য একমাত্র এই জমিনের ভিতরে বিচরণ করেছি। অথচ আমরা দুনিয়ার পিছনে পড়ে, ছেলেপেলের পিছনে পড়ে, পরিবারের চাপের কারণে আমরা আল্লাহকে ভুলে থাকি। আমরা কেমন মুসলমান, আমরা কেমন মুসলমান। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদের হর হালাতে সর্ব অবস্থায় মরণের কথা স্মরণ করা। যদি মরণের কথা স্মরণ করেন, আজকে বউ সলফলের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য অর্থগুরির পিছনে পড়ে আপনি নিজের আমলটা বরবাদ করে দিচ্ছেন। অথচ এগুলো আপনার সাথী হবে না, একমাত্র সাথী হবে নেক আমল। এই জন্য কবি বলেন, আগার খাহি কেদার জান্নাত রসিদি, अगर खाही
के दर जन्नत रसीदी नेकुई कुन नेकुई। যদি তুমি জান্নাতে যেতে চাও, জান্নাতের সুঘ্রাণ পেতে চাও, তাহলে দুনিয়ার বুকেই তুমি নেক কাজ করে না। কি কাজ করতে হবে বাবা? আরো জোরে বলেন, না ভয় পাইতেছেন? দুনিয়ার বুকে আপনার আমার জন্য নেক কাজ করতে হবে, নেক আমল করতে হবে, যে আমল আপনার আমার জন্য আখিরাতের রাস্তাটাকে সহজ করে জান্নাতময় বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার আমলের সাথে বন্ধুত্ব করতে হবে। দুনিয়াবি ঝামেলা, দুনিয়াবি পেরেশানির সাথে আপনার বন্ধুত্ব হইলে আখিরাত নষ্ট, আখিরাত নষ্ট। এই জন্য বলছি, একটি আমলই নূর, জান্নাতি নূর, একটি আমলই জান্নাত। এক আমলই জান্নাতের নূর পাওয়া যাবে, একটি আমলই জান্নাত পাওয়া যাবে। কিন্তু আমরা সারা দিন দৌড়াদৌড়ি পাইরা নামাজের মুসল্লা দাঁড়াইছে, আল্লাহু আকবার, আমি কয় রেকাত যাইতেছে এটাও খেয়াল করি না, ইমাম সাহেব কি পড়তেছে তাও জানি না, আমি নিজে কি পড়তেছি তাও জানি না, অথচ বাড়িতে গরু ছুটে গেছে এটার খবর ঠিকই রাখতেছি। দোকানে কয় টাকা বিক্রি করলাম, কয় টাকা লস গেল, কয় টাকা লাভ হলো, এটার হিসাব আমরা নামাজের ভিতর করি। তাহলে এমন আমল আপনার আমার যদি হয়, তাহলে এই আমল দ্বারা কি নাজাত পাওয়া সম্ভব? যখন নামাজের মুসাল্লায় দাঁড়াইবে, ওই সময় একমাত্র নিবিদ্ধ প্রাণ নিয়ে এক মাওলাকে রাজি এবং খুশি করার জন্য বান্দা যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায়, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা জমিনে বিচরণ করেন, আর ওই বিচরণের ফেরেশতা গুলো আপনার আমার আমলনামা নিয়ে মাওলা পাকের দরবার পর্যন্ত পৌঁছে দেয়। আর আল্লাহ পাক এটা পৌঁছানোর কারণে এতটা রাজি এবং খুশি হয়ে যায়, ওই মুসল্লির নামাজগুলো আল্লাহ এতটা গ্রহণ করে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুই মসজিদ থেকে বাইর হবি না, তুই কদমটা আমার জমিন থেকে উঠাইছস, তার আগে আমি তোর